নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, অনেকের মনে একটি ভুল ধারণা আছে যে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটি ইনস্টল করতে পারবেন বা আনইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে। এটি কিন্তু একটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টলও করতে পারবেন না, অর্থাৎ ডাউনলোডও করতে পারবেন না এবং আনইনস্টলও করতে পারবেন না। আপনারা ভাবছেন যে এ কী কথা বলছে, ঠিক আছে? তো এটাই কিন্তু সত্যি কথা। আমাদের মোবাইল, আমরা যখন একটি নতুন মোবাইল কিনি, সে মোবাইলে কিন্তু অলরেডি ইনস্টল করা থাকে এই গুগল প্লে স্টোর অ্যাপটি, ঠিক আছে? সিস্টেমের সাথেই দেওয়া থাকে। আমরা কোনোভাবেই এই গুগল প্লে স্টোর অ্যাপটিকে ইনস্টলও করতে পারি না এবং আনইনস্টলও করতে পারি না। তো আপনারা আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোর অ্যাপটি কোনোভাবেই ডিলিট হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোরটি আবার কীভাবে ফিরিয়ে আনবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই দেখুন, আমার মোবাইল স্ক্রিনে আপনারা কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পাই নামক অ্যাপটির পাশে আর রেকর্ডার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন গুগল প্লে স্টোরটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এবার আমার সেটিংস অপশানে যাব। আমার মোবাইলের যে সেটিংস অপশান সেটিকে ওপেন করে নিলাম। এরকম একটা কিন্তু পেজ চলে আসবে। আমার কিন্তু রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ ওপেন হয়েছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নম্বরটি আমার কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সাহায্য করতে পারবো। তারপর এইখানে দেখুন সেটিংস অপশানের নিচে একদম স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। তারপর দেখবেন একটা অপশান দেখতে পারবেন এই ব্যাটারির নিচে অ্যাপস দেখতে পারবেন। অ্যাপস নামক এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখুন অ্যাপসের ভেতরে কিন্তু অনেকগুলি অপশান আপনারা দেখতে পারবেন, যেমন সিস্টেম অ্যাপ সেটিংস, ম্যানেজ অ্যাপস, ম্যানেজ হোম স্ক্রিন শর্টকাটস, এরকম অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন। আপনার দ্বিতীয় নম্বর অপশানে টাচ করে দেবেন, ম্যানেজ অ্যাপসে টাচ করে দেবেন। ম্যানেজ অ্যাপসে টাচ করলে দেখবেন একটা সার্চ অ্যাপস বলে একটা সার্চ বার দেখতে পাবেন। এইখানে আপনারা লিখবেন গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর, এখানে লিখবেন গুগল প্লে স্টোর। তারপর দেখুন গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু এখানে চলে আসবে। তারপর দেখবেন একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে দেখবেন চারটে অপশান আপনারা দেখতে পাবেন, ফোর্স স্টপ, আনইনস্টল আপডেটস, ডিসেবল এবং ক্লিয়ার ডাটা। আপনারা 3 নম্বর অপশানটিতে ক্লিক করে দেবেন, ডিসেবলে টাচ করে দেবেন। ডিসেবলে টাচ করে দিলে এরকম একটা পপ আপ মেনু কিন্তু উঠে আসবে। তারপর এখানে আপনারা ডিসেবল অ্যাপে টাচ করে দেবেন। ডিসেবল অ্যাপে টাচ করলে দেখুন লেখা উঠে আসলো ডিসেবল, ঠিক আছে? এবার আমি আমার মোবাইল স্ক্রিন আবার ফিরে যাব, আপনাদের দেখাবো যে গুগল প্লে স্টোর অ্যাপটি আর দেখা যাচ্ছে কি লুকিয়ে পড়েছে বা হাইড হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরটি আর দেখতে পাবেন না, যেহেতু এটিকে আমি ডিসেবল করে দিয়েছি। দেখুন আমার সব অ্যাপগুলো আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি বন্ধুরা। এখানে কিন্তু কোথাও আপনারা গুগল প্লে স্টোরটি খুঁজে পাবেন না। দেখুন বন্ধুরা, সব অ্যাপ কিন্তু আপনাদের আমি খুলে দেখাচ্ছি, দেখছেন বন্ধুরা, ঠিক আছে? আমি আবার গুগল প্লে স্টোরটি কীভাবে ফিরিয়ে আনবো সেটাই আপনাদের আমি দেখাবো। তো আমি আবার আমার মোবাইলের সেটিংস অপশানে চলে যাব। এই সেটিংস অপশানটি আবার ওপেন করে নেব। সেটিংস অপশানটি ওপেন করে নিলে দেখুন এখানে 3 নম্বর অপশান রয়েছে, 1 2 3 4, 3 নম্বর অপশান ইনেবেলে আপনারা টাচ করে দেবেন। তারপর দেখুন এখানে লেখা উঠে আসলো ইনেবেলড, ঠিক আছে? এবার আমি আবার আমার মোবাইল স্ক্রিনে ফিরে যাব। এবার গুগল প্লে স্টোর অ্যাপটি আমার মোবাইলে ফিরে এসছে কি আসেনি সেটা আমি দেখাবো আপনাদের, ঠিক আছে? আমি আবার আমার মোবাইল স্ক্রিনে ফিরে যাচ্ছি বন্ধুরা, সব অ্যাপসগুলো আপনাদের দেখাবো। গুগল প্লে স্টোরটি এসছে কিনা সেটাও আপনাদের আমি দেখাবো। এই দেখুন গুগল প্লে স্টোরটা কোথায় গেল, এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটি কিন্তু ফিরে এলো আমার মোবাইলে। এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোর, এই অ্যাপের পাশে কিন্তু গুগল প্লে স্টোরটি ফিরে এসছে, ঠিক আছে? তো গুগল প্লে স্টোরটি না থাকলে কিন্তু আপনার মোবাইলে আপনারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। যেমন ধরুন কোনো মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা আপ টু ডেট করতে পারবেন না, আর আপ টু ডেট না করলে আপনার মোবাইল কিন্তু হ্যাং করতে শুরু করবে। আর যে নতুন অ্যাপ যেগুলো আসবে মার্কেটে সেগুলোকে আপনারা ইনস্টলও করতে পারবেন না, ডাউনলোডও করতে পারবে না, তারপর আনইনস্টলও করতে পারবে না। তো গুগল প্লে স্টোরটা না থাকা মানে একটা বিশাল সমস্যার
সম্মুখীন হতে হয় আমাদের, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে যদি উল্টোপাল্টা সেটিংস করার কারণে আপনাদের গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে গিয়ে থাকে বা হাইড হয়ে গিয়ে থাকে, এভাবে কিন্তু সেটিংসের মাধ্যমে আপনারা গুগল প্লে স্টোরটিকে আপনাদের মোবাইলের স্ক্রিনে ফিরিয়ে আনতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।